যাবে, অত্যন্ত আকর্ষণীয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখতে চমৎকার দেখা যাবে, পাখিগুলি যেন একেবারে অতি মনোরম সুন্দর। আমার ভাইরা, এটা পৃথিবীর কোন পাখি নয়, এটা হলো জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হযরত জাবের বিন আব্দুল্লাহ বিশ্ব নবী থেকে হাদিসটি শুনিয়েছেন। এই পাখিগুলো বান্দারা যখন দেখবে ওদের নেশা জাগবে, পেট খেতে ইচ্ছে করবে। এটা কত চমৎকার! পাখিটা দেখতে যত ভালো, স্বাদটা কত হবে! সুবহানাল্লাহ বলবো না? ওরা তখন আশা করবে, কিন্তু মুখ দিয়ে কথাটা বের হবে না। এই বুকের মধ্যে যখন কথাটা প্যাঁচ মারবে, তখনই দেখবে পাখিটা উপরের থেকে ভোনা হয়ে গেছে, কিন্তু কোনো ধোঁয়া নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত রান্নাই উত্তম হোক, ধোঁয়া ছাড়া রান্না হয় না। জান্নাতের পাখিটা পাক হবে, জান্নাতের পাখিটা এত সুন্দর করে ভুনা হবে, এত সুস্বাদু হবে যে ওই পাখিটা উপরের থেকেই ভুনা হইয়া তার মুখের কাছে চলে আসবে। বান্দারা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে এই পাখিগুলি তারা চিবুবে, অত্যন্ত আনন্দ পাবে, তৃপ্তি লাভ করবে। তাতে তাদের শরীরটা গরম হবে, শরীরের ভিতরে উষ্ণতার সৃষ্টি করবে, শরীরের ভিতরে হিউম্যান অফ রাইস পয়দা হবে, শক্তি পয়দা হবে। আল্লাহর বান্দারা এই মাংসগুলি খাবার পরে ওই পাখির ছোট্ট ছোট্ট টুকরো টুকরো হাড্ডি থাকবে, হাড্ডি গুলো ঠোঁট দিয়ে যখন ফেলে দেবে গো, এটা মাটিতে পড়ার পূর্বে অনুরূপ আরেকটা রঙিন পাখি হয়ে তার সামনে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এক একটা বেদানা, জান্নাতের বেদানা ভেঙে খাবার পরে যে খোসা থাকবে, ওই খোসার ভিতরে দুনিয়ার কমপক্ষে 70টা লোক আরাম করিয়া ঘুমাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সমস্ত নাজ নিয়ামত গুলোকে দুনিয়াতে আমি এটা তোমাদেরকে দিয়েছি হালকা, কিন্তু জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতে যখন প্রবেশ করবে, এই জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিয়ামত গুলো তুমি দখল করবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, ওই জান্নাতের ভিতরে তুমি বসবাস করো, যেখানে যেতে মন চায় সেখানে তুমি ভ্রমণ করো, তোমার আনন্দ উল্লাসের জন্য, তোমার তৃপ্তির জন্য, তোমার মনোতুষ্টির জন্য, তোমার সন্তুষ্টির জন্য জান্নাতের মধ্যে যত নিয়ামত গুলি আছে, আকওয়াবুম মাওদুআ, নামারিকুম মাসফুফা ওয়া যারাবিউম মাবসুসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পান পাত্রগুলি সাজানো থাকবে, এই পাত্রগুলি আবার ইনটেক করা থাকবে, ইনটেক করা থাকবে মেশকের সুগন্ধি দিয়ে। সুবহানাল্লাহ।